বৃষ্টির দিনে হোক বা বাড়িতে যে কোনো ধরনের গেস্ট আসলে অবশ্যই এইভাবে একবার চিকেন পকোড়া বাড়ির প্রত্যেকে বানিয়ে খাওয়ান, দেখবেন প্রশংসা করতে কিন্তু কেউ পিছু পা হবে না। চলুন দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, আর একটা লেবু নিয়েছি। এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, আর এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই বলে দিই, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু থেতো করে দেবেন। রসুনের পরিমাণ একটু বেশি হবে, আর কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সেই ভেবে থেতো করবেন। আর এখানে আমি একটা গোটা পাতিলেবুই দিয়েছি, কারণ চিকেন পকোড়াতে কিন্তু একটু ট্যাঙ্গি ভাব থাকে, তার জন্য টকটক ভাবটা কিন্তু অবশ্যই এই লেবুটা দিলে দারুণ খেতে লাগবে। আর দোকান থেকে কিন্তু চিকেন পকোড়া কিনে খেতে হবে না, খুব চটজলদি এটা বানিয়ে ফেলতে পারবেন। আর আমি এর মধ্যে দিয়েছি একটা ডিম। কিভাবে চিকেন পকোড়াটা জুসি করব আর ঠান্ডা হয়ে গেলেও যাতে চিপসে না যায়, খুব সুন্দর খেতে লাগে, সেই টিপসটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজে দিয়েছি, আদা দিয়েছি 1 ইঞ্চি পরিমাণে 3টে, আর রসুন দিয়েছি 12 থেকে 15 কোয়া। এইটা রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, আর লঙ্কা কিন্তু আমি অনেকটা বেশি দিয়েছি। ঝাল কিন্তু একদমই প্রায় হয়নি বললেই চলে। একটা ডিম দিয়ে আর সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার যদি সময় না থাকে তাহলে আপনারা ইনস্ট্যান্টও বানিয়ে ফেলতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু আমি 5 বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি যেটা বলছি সেই পরিমাপ দেবেন না, তার কারণ যে যেরকম মশলা দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারটা মেজারমেন্ট করতে হবে। মানে ধরুন আমি যে এটা যখন আমি এটাকে মাখবো তখন অবশ্যই বাইন্ডিংটা যেন খুব সুন্দর হতে হবে, জল জল ভাব থাকলে হবে না, ঠিক সেইভাবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এখানে 5 চামচের জায়গায় 6 থেকে 7 চামচও লাগতে পারে। এরপরে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল যেহেতু এটা চিকেন পকোড়া তাই একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপরে চিকেনগুলো এক এক করে নিয়ে পকোড়ার মতো ভেজে নেব। এটা কিন্তু দুবার ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আমি এর আগেও এই টিপসটা শেয়ার করেছিলাম যে পকোড়া যদি আমরা জুসি বানাতে চাই, বিশেষ করে চিকেন পকোড়াগুলো, তাহলে কিন্তু অবশ্যই মিডিয়াম মানে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলেই কিন্তু এটা ভেতর থেকে সেদ্ধ হবে আর জুসি ভাবটা কিন্তু থাকবে। এইভাবে আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন পকোড়া সাধারণত আমরা প্রত্যেকে বাড়িতে বানাই, তবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু অনায়াসেই প্লেটটা সার্ভ করে দেবে, এইটা আমি গ্যারান্টি দেবই। তাই আজকে বৃষ্টির দিন ছিল, আমি ভাবলাম এইভাবে যদি চিকেন পকোড়া একবার বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। তার জন্য আমি বাড়িতে ছিল চিকেন, আর সেইভাবে আমি পকোড়াটা আপনাদের সামনে করে দেখাচ্ছি। খুব চটজলদি হয়, আর আমি সাধারণত চেষ্টা করি বাড়ির উপকরণ দিয়েই চটজলদি করা। আর যদি কারোর বাড়িতে কর্নফ্লাওয়ার না থেকে থাকে তবে আপনারা চালের গুঁড়োটা দিতে পারেন, বা রাইস ফ্লাওয়ার দিতে পারেন, অথবা ময়দা দিতে পারেন। তবে ময়দা দিলে যেটা হয়, এটা সাধারণত ময়দা দিলে একটু মোটা ভাব হয়ে যায়, কিন্তু যেটা কর্নফ্লাওয়ার দিলে হবে না। তার জন্য আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েই করেছি। ময়দা আর কর্নফ্লাওয়ার আমি যখন চিলি চিকেন করি তখনই ইউজ করি, আদারওয়াইজ কিন্তু ময়দাটা আমি স্কিপ করাই পছন্দ করি। দেখুন এইভাবে করে ফেলতে হবে, মানে একদম গোল্ডেন ব্রাউন, মানে টকটকে একটা বাদামি কালার বা লালচে বাদামি যেটাই আমরা বলি না কেন, এইভাবে কড়া করে ভাজতে হবে। আর এটা অবশ্যই দুবার ভেজে নেবেন। এরপরে এটাকে আমি তুলে নিচ্ছি প্লেটে। ব্যাস, এরপরে উপর দিয়ে আপনারা চাট মশলা অথবা ম্যাগির যে কোনো একটা মশলা দিতে পারেন, বা নুডলস মশলাও দিতে পারেন। ব্যাস, এবারে দেখুন কি সুন্দর মচমচে হয়েছে আর নরমও হয়েছে। গরম গরম অবশ্যই এটা পরিবেশন করুন চায়ের সাথে অথবা যে কোনো টমেটো কেচাপের সাথে।